তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে 1986 সালের একটা সিনেমা, যেটার নাম হচ্ছে সিসা, যেখানে লিড চরিত্রে আমরা মিঠুন চক্রবর্তী, মুনমুন সেন সহ আরও অনেককে দেখতে পেয়েছিলাম। তো এই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো এই ছবিটার ঘটনাটা, এই সিনেমাটা কিন্তু আমার দারুণ লেগেছে। এটা এটা একটা পুরোপুরি কোর্ট ড্রামা ছবি। এটা ফ্যামিলি সেন্টিমেন্টাল অবশ্যই ছবি, তার পাশাপাশি ছবিটা একটা কোর্ট ড্রামা ছবি। এখানে কোর্টের ওপর ভিত্তি করে ছবিটা বেশি 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 ফোকাস রাখা হয়েছে। এবং কোর্ট ড্রামা ছবি ওভারঅল কিন্তু দেখতে মজা লাগে। ছবির মধ্যে যে দুজনের মধ্যে যে ট্যাসেলটা হয়, সেটা যত জমজমাটিপূর্ণভাবে দেখাতে পারে, সেটা কিন্তু দেখতে মজা লাগে, এটুকু বলতে পারি। এবং এই ছবিটা কিন্তু আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। ছবির নাম হচ্ছে সিসা। ছবির পরিচালক ছিলেন হচ্ছে বাসু বাসু চ্যাটার্জি। ছবির গল্প লিখেছিলেন হচ্ছে মণিশঙ্কর মুখার্জি। ছবির চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে সত্যি সৌরি। ছবিটা সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন কে কে মহাজন। ছবিটার সঙ্গীতের কাজ করেছেন বাপ্পি লাহিড়ী। ছবিটার রান টাইম হচ্ছে 130 মিনিটের মতো, এবং ছবিটার বাজেট হচ্ছে প্রায় 5 কোটি টাকা, এবং ছবিটা বক্স অফিস থেকে 6.5 কোটি টাকার কালেকশন মতো করেছিল, এবং ছবিটা বক্স অফিসে প্রায় এভারেজ কালেকশন করেছিল। এবার যদি ছবিটার অভিনয়ের যদি কথা বলবে, কারা কারা ছবিতে অভিনয় করেছে, তো মিঠুন চক্রবর্তী ছিলেন, মুনমুন সেন ছিলেন, বিজনেন্দ্র ঘাটকে ছিলেন, মল্লিকা সারাভাই ছিলেন। তো এই ছবিটা নিয়ে যদি কথা বলি, ছবির গল্পটা আমরা দেখতে পাই যে মিঠুন চক্রবর্তী এবং মুনমুন সেন তারা একে অপরের স্বামী স্ত্রী, এবং মিঠুন চক্রবর্তী তারা সে একটা ব্যবসা করে, এবং মনমোহন সেন সে একজন কোর্টে একটা বিভিন্ন রকম কাজকর্ম করে। এবং দেখা যায় যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা একদিন তাকে জেলে ধরে নিয়ে যায়। কেন ধরে নিয়ে যায়, তার পেছনে কী কারণ রয়েছে, সেটা জানতে আমরা সিনেমাটা দেখতে হবে। এবং সেই বিষয়টা যখন মনমোহন সেন একটা জন্মদিনের পার্টি থেকে জানতে পারে, এবং যখন সে জানতে পারে তার স্বামী একজনকে হত্যাকার, মানে একজনকে ধর্ষণ করার জন্য বা হত্যা করার জন্য তাকে সেখানে রাখা হয়েছে, সেই বিষয়ে যখন তার মনমোহন সেনের ক্যারেক্টারটা জানতে পারে, তখন সে কী করে এবং সে কিভাবে তার প্রেমিককে, অর্থাৎ তার প্রেমিককে বাঁচায়, সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে আমাদের সিসা। তো খুবই ভালো একটা সিনেমা। সিনেমার মধ্যে কোর্ট ড্রামা সিনেমাটাকে প্রচুর 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 পরিমাণে রাখা হয়েছে, এবং কোর্ট ড্রামার মধ্যে যে পোর্শনগুলো রাখা হয়েছে সেগুলো খুবই ভালো। যারা যারা এই কোর্ট ড্রামার মধ্যে যে দুজন উকিলকে দেখানো হয়েছে, সেই দুজনের উকিল প্রত্যেকের দুজনের জায়গায় ভালো কাজ করেছে। মিঠুন চক্রবর্তী এবং এখানে আমরা মুনমুন সেনের মধ্যে যে কেমিস্ট্রিটা ছবির মধ্যে দেখতে পাই, সেটা আমার কাছে দারুণভাবে ওয়ার্ক করে। ছবির গানগুলো ওভারঅল ঠিকঠাক। ছবির সিনেমা ফটোগ্রাফি বা ক্যামেরা অ্যাঙ্গেল, এগুলোর কথাও যদি বলি, এগুলো কিন্তু বেশ ভালো। ছবিতে বেশ কিছু ইমোশনাল পয়েন্ট রয়েছে, যেগুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে। এবং ওভারঅল এটুকু বলতে পারি, মিঠুন চক্রবর্তী এবং মুনমুন সেনের মধ্যে কেমিস্ট্রিটা এই ছবির মধ্যে দারুণভাবে ফুটে উঠেছিল। এবং বিশেষ করে ইমোশনাল জায়গাগুলো কিন্তু ছবির মধ্যে দারুণ, এবং অবশ্যই ছবিটির মধ্যে যে ড্রামাটা ইউজ করা হয়েছে সেটা খুবই ভালো। তো সবশেষে এটাই বলতে চাইবো যে এই সিনেমাটা কিন্তু একটা বেশ ভালো একটা সিনেমা। অবশ্যই যদি না দেখে থাকেন, সিনেমাটাকে একবার দেখার চেষ্টা করবেন। আর সিনেমাটা দেখে থাকলে আমাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে ভিডিওতে।